তো ভিউয়ার্স প্রথম পার্টটা আমি আগে দিয়েছি অ্যাম্পলিফায়ার তৈরির প্রথম পার্ট। তো এখন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এই দ্বিতীয় পার্টে সম্পূর্ণ অ্যাম্পলিফায়ার তৈরি করা একটু লাস্ট পর্যন্ত দেওয়া আছে। তো আপনারা এটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এখান থেকে আমি প্লাস মাইনাস দুটি কেবল নিয়েছি। তো এই কেবলটা দিয়ে মূলত আমি তিনটি সার্কিটের একসাথে লাইনটা দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখুন, এখান থেকে 12 ভোল্ট আমরা ইকো সার্কিটে লেভেল লাইটে দিয়ে দিছি। একই 12 ভোল্টটা আমরা আবার এখানে বেস্টন সার্কিটেও দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখুন 7805 লাগবে একটি এই ট্রানজিস্টরটি। তো এটা আমরা কোন জায়গায় ইউজ করতেছি এটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমাদের যেহেতু বেস্টন সার্কিটে 12 ভোল্ট দেওয়া আছে, তো আমাদের এই ফাঁটি কিন্তু এখন 12 ভোল্ট। এই ফাঁটি আমি যেটা দেখাচ্ছি, এই ফাঁটি কিন্তু এখন 12 ভোল্ট, ঠিক আছে। তো 12 ভোল্ট যেহেতু আমাদের এই 7805-এর এই ফাঁড়া দিয়ে কিন্তু 12 ভোল্ট ঢুকবে, এই ফাঁড়া দিয়ে কিন্তু 5 ভোল্ট আউট হবে, মধ্যখানে একটা গ্রাউন্ড হবে। তো আমাদের যেহেতু এই ফাঁড়া দিয়ে 12 ভোল্ট ঢুকবে, ঠিক আমরা এটাকে এই সার্কিটের ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে এই ফাঁড়া দিয়ে কিন্তু 12 ভোল্ট ঢুকবে, মধ্যখানে একটা গ্রাউন্ড, এর পাশে একটা আউট। এভাবে যখন দিয়ে দিব তাহলে এটার জন্য আর একটা তার লাগতেছে না। তো এটা আমরা এদিক দিয়ে নিচ দিয়ে এই সার্কিটের সাথে অ্যাড করে দেব। তো দেখতে পারতেছেন আমি এটা এদিক দিয়ে বাইরে করে দিয়েছি। তো এটার কারণে আমার আর এক্সট্রা করে এদিক দিয়ে তার লাগতেছে না। তো আমি এটা ফিটিং করে দিই, জ্বালাইটা করে দিই। এটা হচ্ছে সহজ একটি কাজ, এটি সহজের জন্য এই কাজটি করা। তো এবার হচ্ছে আমাদের এখন 5 ভোল্ট আউট হবে। তো আমরা ইউএসবিটা এখন ফিটিংস করে দিই, ইউএসবিটা ফিটিং করে দিই এখন। তো যারা নতুন তাদের জন্য এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, যে এখানে ইউএসবির জন্য 5 ভোল্ট প্লাস কোনটা মাইনাস কোনটা দেখে নেবেন। এখানেও লেখা লাগাচ্ছে দেখুন গ্রাউন্ড, আর এটা হচ্ছে যে বিসিসি, অর্থাৎ এখানে 5 ভোল্ট আর এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এটা দেখে নিতে হবে, এখানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, ওকে। তো ভিউয়ার্স আমি ইউএসবিটা ফিটিং করা শেষ আমার। তো আমি ইউএসবি লাইনটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যে আমার গ্রাউন্ড। তো আমি গ্রাউন্ডটা মধ্যখানে বা যে কোনো একটি গ্রাউন্ডে দিয়ে দিলে হবে। মধ্যখানে ফাইন দিলেও হবে বা যে কোনো একটি গ্রাউন্ডে দিয়ে দিলে হবে। তো আমি গ্রাউন্ডটা দিয়ে দিলাম। বাকি যেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্লাস, অর্থাৎ 5 ভোল্ট প্লাস। তো আমি 5 ভোল্টটা এই যে আমার 7805-এর লাস্ট প্রায় দিয়ে দিলাম। তো আমাদের ইউএসবি কিন্তু ভোল্ট দেওয়া শেষ। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আপনি এই ইউএসবি লাইনটা কিন্তু আপনি এখানে সুইচিং সিস্টেম করতে পারবেন। তো এখানে দেখুন আমাদের ইউএসবি থেকে যে বাকি 3টি লাইন আছে, এই 3টি লাইন অর্থাৎ আউটের জন্য। তো আমরা এখানে 3টি পয়েন্ট আছে, বেস্টন সার্কিটে 3 জায়গায় দিয়ে দিলে আমাদের ইউএসবির কাজটি শেষ। তো ভিউয়ার্স দেখুন আমি ইউএসবির কিন্তু বাকি 3টি পয়েন্ট 3টি জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তো আমাদের আউট। তো আউটটা কিভাবে দেবেন সেটাও দেখা দিচ্ছি। তো ভিউয়ার্স বেস্টন সার্কিট থেকে যে আমাদের আউটের লাইনটা কিভাবে দিবেন দেখুন, এরকম করে একটা কেবল কেটে নেবেন। তো মধ্যখানে দুইটি ফাঁ দেখতে পারতেছেন, এখানে মধ্যখানে দুইটি পয়েন্ট কিন্তু আছে। এখানে আমি যেভাবে দিচ্ছি মধ্যখানে দুইটি পয়েন্ট কিন্তু এক লাইন হবে। তো দেখলেন মধ্যখানে দুইটি ভলিউমের দুইটি পয়েন্ট কিন্তু এক লাইন হচ্ছে। তারপর একটা গ্রাউন্ড, এই সার্কিট থেকে এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিলে আউটের কাজটা শেষ। তো গ্রাউন্ড এটা কিন্তু যে কোনো জায়গায় আছে, আপনারা অবশ্যই বুঝবেন। এটা তো পুরোটাই গ্রাউন্ড আছে। তো আমি দুটা কেবল নিলাম এখান থেকে। তো দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ভলিউম থেকে যে আউট হয়েছে আউটটা। তো ইনের জন্য কিন্তু এখানে 2টি পয়েন্ট দিছে। তো আমরা 2টি পয়েন্ট কিন্তু এক লাইন করে দেব। তো এই যে আপনাদের দেখাইছি আমি, এই যে আর গ্রাউন্ডটা এখানে গ্রাউন্ডে দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু আপাতত কিন্তু ইউএসবি দিয়ে কিন্তু এখন গানটা চলবে। তো এখন হচ্ছে আমাদের লেভেল লাইটের যে
একটা এন, লেভেল লাইটের তো বোল্ট দেওয়াই হয়েছে। তো এখন হচ্ছে লেভেল লাইটের যে একটা এন, এটা তো এটা আপনি চাইলে ভলিউম আউট থেকেও দিতে পারবেন, আর না হলে এখানে ইউএসবিতে যে লাইন আউট দিয়েছেন ইউএসবি থেকে এখানেও দিতে পারবেন। তো আমরা এখন লাইনটা দিয়ে দেখবো আসলে ঠিকঠাকভাবে আসছে কিনা সবকিছু। তারপর পরবর্তীতে আমি ইকো লাইনের লাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ইকো কিভাবে করবেন। তো আমরা আগে লাইনটা দিয়ে একটু দেখি। তো দেখতে পাচ্ছেন লেভেল লাইট কিন্তু খুব সুন্দরভাবে চলছে। তো একটা স্পিকার নিয়ে চেক করবো এখন। এটা হচ্ছে স্পিকার প্লাস আর এটা হচ্ছে স্পিকার মাইনাস, ঠিক আছে। তো প্লাস মাইনাস দিয়ে দিবেন দুইটা। তো এটার সাথে আবার একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা লাগবে, সেটা আমি দেখাচ্ছি, আর না করলেও সমস্যা নেই, কিন্তু রেজিস্ট্যান্স ব্যবহার করা লাগবে। তো আমি স্পিকারের লাইনটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার স্পিকার, এটা আগের লাইনটা, প্লাসটা প্লাসেই দিচ্ছি, কারণ তারা এই আয়রনের সাথে যে একটি ওয়াশার দেখলেন আপনারা, এই ওয়াশারটা লাগিয়ে রাখেন, তাহলে আপনারা এই যে প্লাস্টিক ফোড়া আয়রন দিয়ে ফোড়া থেকে সহজে কাজটি করতে পারবেন। তো আমি যেভাবে করলাম আপনারা তো দেখলেনই। তো আমি এটা যত পুরোটা স্পিকারের লাইন, তো আমি এই জায়গায় দিয়ে দিই, আর বাকিটা হচ্ছে যে স্পিকার মাইনাস, তো মাইনাসটা দিয়ে দিচ্ছি। তো বেশ, আমি একটা কথা বলেছিলাম, তো এখানে দেখুন, এখানে হচ্ছে যে আমি একটা রেজিস্ট্যান্সের কথা বলছিলাম এখান থেকে এখানে। তো এই রেজিস্ট্যান্সটা না দিলে কিন্তু এটার নিচে যে একটা রেজিস্ট্যান্স এটা কিন্তু পড়ে যাবে কিছুক্ষণ চালানোর পরে। কিন্তু এই রেজিস্ট্যান্সটা দিবেন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু বিটটাও আগার চাইতে বেশ হবে। তো এই রেজিস্ট্যান্স হচ্ছে এটা দেখুন 5 ওয়াট 22 ওহমস দিয়ে। তো এটা দুইটি, একটা এফআই স্পিকারের যে মাইনাসের ফায়ে আর একটা গ্রাউন্ডে দিয়ে দিবেন, তাহলে সাউন্ডটা অনেক বাড়বে আর রেজিস্ট্যান্সটা আর পুরবে না। তো বিয়ার্স দেখলেন, এটা হচ্ছে স্পিকার এই যে এই গ্রাউন্ডের সাথে এটার সাথে ঠিক এই গ্রাউন্ডের সাথে এই রেজিস্ট্যান্সটা দিয়েছি। তো বিয়ার্স আমরা এখন লাইনটা ঠিকঠাকভাবে আছে কিনা দেখি। এই স্পিকারের লাইনটা দিয়ে দেখবো একটি স্পিকার দিয়ে। তো আমি 8 ইঞ্চি যে স্পিকারটা দিয়ে স্পিকার চেক করি, তো স্পিকারটা দিয়ে চেক করতেছি। ব্লুটুথ মোড। তো আপনারা শুনলেন। তো বিয়ার্স এখানে ইকো সার্কিট থেকে যে একটি লাইন দেখুন, এখানে আউট লেখা আছে, কিন্তু ইকো সার্কিট থেকে একটি লাইন সরাসরি এই যে আমাদের ওখানে একটি সুইচ আছে, এই যেখানে এই সুইচের মধ্যখানে পানিটা চলে যাবে। ওইখান থেকে আর একটি কেবল হয়ে আমাদের যে এদিকে ব্লুটুথ যে ইউএসবি আছে ওখানে একটি লাইন আসবে। তো এরপর আমাদের কিন্তু এই কাজটি শেষ। আর ইউএসবির জন্য সুইচিং সিস্টেমটা আমি করে দিব। মধ্যখানার পায়ে কিন্তু এই লাইনটি দিচ্ছি। তো দেখতে পারলেন মধ্যখানে কিন্তু দিয়ে দিলাম সুইচের, এই সুইচটার মধ্যখানে। এরপরের একটি ফা আছে, এখান থেকে একটি কেবল নিয়ে তো ভিউয়ার্স দেখুন, এখানে আমাদের ইউএসবির জন্য একটা সুইচিং করলাম। তো এই সুইচটার দুটি কেবল আসছে, এই কেবলটা হচ্ছে যে দেখুন এই দুইটা। তো সুইচিংটা আপনারা অবশ্যই জানেন যে আমি এখান থেকে ফ্ল্যাশটা খুলে 5 ভোল্টের যে ইউএসবির ফ্ল্যাশটা খুলে আমি এটাতে দিয়ে দিব, আর বাকিটা আর তো সুন্দর ফাঁসের পায়ে দিয়ে দিব। তো তাও আমি দেখাচ্ছি, আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে 4টি ডায়োড নিয়েছি। এই যে আমাদের এই যে এখানে যে কুলিং ফ্যানটা আছে এই ফ্যানটার জন্য। তো এই ফ্যানটার জন্য আমাদের ট্রান্সফরমার থেকে যে বড় ট্রান্সফরমার থেকে যে 12 ভোল্ট লাইনটা দিয়েছিল এক্সট্রা করে, তো আমরা এই লাইনটা থেকে এই আমাদের যে কুলিং ফ্যানটার লাইনটা দিব, এই কুলিং ফ্যানটার। তো তার জন্য আমাদের 4টি ডায়োড প্রয়োজন হবে। তো ডায়োডটা দেখেন, তো এখানে দেখুন এই দুইটি সাদা ফাঁস কিন্তু এক পাশে, আর দুইটি কালো ফাঁস কিন্তু এক পাশে। তো একটি ক্যাপাসিটার নিলাম। তো দেখুন এই ক্যাপাসিটারটা হচ্ছে মাইনাস আর প্লাস। তো ডায়োডের যে সাদা দুটি ফাঁস, এটা আমরা এভাবে প্লাসে দিয়ে দিব, ঠিক এভাবে, আর বাকিটা মাইনাসে দিয়ে দিব এভাবে। তো দেখুন এই দুটি ফাঁসটা আমরা ক্যাপাসিটার লাগিয়ে দিছি, আর দুটি ফাঁসে আমরা এই যে ট্রান্সফরমারের দুটি কেবল লাইন দিয়ে দিব।
তো বিয়ার দেখলেন, তো এখানে আমাদের এটা হচ্ছে মাইনাস, এখন এটা হচ্ছে প্লাস। তো আমরা ফ্যানের লাইনটা মাইনাস আর প্লাসটা প্লাসে, মাইনাসটা মাইনাসে দিয়ে দিলে আমাদের কাজ শেষ। তো দেখুন আমরা যে ইউএসবির জন্য সুইচটা করলাম, তো এখানে যে আমাদের ইউএসবির প্লাস লাইনটা খুলতেছি, 5 ভোল্ট যে প্লাস লাইনটা এটা খুললাম। তো এখানে যেহেতু দুটি কেবল, তো আমরা একটি কেবল 7805-এর এই ফাঁয়ে দিয়ে দিব। তাহলে আমাদের ইউএসবির কিন্তু আরেকটি কেবল রয়ে গেছে, আর এখান থেকে একটি কেবল রয়ে গেছে, দুটি কেবল। এই দুটি কেবল কিন্তু আমরা এক লাইন করে দিলে আমাদের ইউএসবির সুইচিংটা শেষ। তো ভিউয়ার্স দেখুন, এটাকে আমি ট্রান্সফরমারের সাথে মাইনাসটা বোর্ডের সাথে অ্যাড করে দিছি। তো আমাদের কাজ তো অ্যাম্পলিফায়ার তৈরি করা কমপ্লিট। তো ভিউয়ার্স দেখুন, আমাদের অ্যাম্পলিফায়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চেক করব, অর্থাৎ মাইক্রোফোন দিয়ে মাইকটা চেক করব আর সং প্লে করে ওটাও দেখাবো। তো আপনারা জানেন এটা দিয়ে কিন্তু 12 ইঞ্চি বক্স চলবে, এই 12 ইঞ্চি স্পিকারে বাজাতে পারবেন। তো আমি স্পিকার লাগাচ্ছি, আমার এখানে কিন্তু 8 ইঞ্চি একটা স্পিকার আছে, আমি যেটা দিয়ে প্রতিনিয়ত অ্যাম্পলিফায়ারগুলো চেক করি। তো ভিউয়ার্স আমরা এটা প্লে করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের লেভেল লাইটগুলো কিন্তু কাজ করতেছে। তো এটা যখন আমার এটা ব্লুটুথ, ঠিক আছে, আমরা যখন সং ইউজ করবো না, অর্থাৎ শুধু মাইক ইউজ করবো, তখন আমাদেরকে এই ব্লুটুথ সুইচটা অফ করে দিতে হবে। পিছন দিয়ে যে একটা সুইচ ব্যবহার করছিলাম এটাকে অন করে দিতে হবে। তো আমি আপনাদেরকে এই মাইক্রোফোনের লাইনটা দিয়ে একটু শুনাই দেখি, আর লাইনগুলো সবগুলো আমি আপনাদেরকে দেখাইছি, আর না বুঝলেও আমাকে কমেন্টটা জানাবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। হ্যালো, তো আমি ইকুটা একটু কমাই দিই। হ্যালো 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 হ্যালো। তো ভিউয়ার্স আমি এখানে একটা সং প্লে করে দেখাচ্ছি। তো এখন আমি ইউএসবিটা দিচ্ছি। ব্লুটুথ মোড। তো ভিউয়ার যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।